ইব্রাহিমিয়া ফুলতনি মাদ্রাসা। এখানে 1901 সালে কারি ইব্রাহিম উজানি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং পুরাতন ভবনগুলা এখন বর্তমানে তেমন নাই। নতুন করে যে ভবনটা বিশাল সুবিশাল ভবন জামিয়া এটা প্রতিষ্ঠা করেন। ইন্তেকালের সময় হুজুর তার 11 ছেলে 7 মেয়ে রেখে দেন। 11 ছেলে 7 মেয়ে তার ইব্রাহিম উজানি রহমতুল্লাহ আলাইহি ছিলেন। বর্তমানে তার সাহেবজাদারা খেদমতে আছেন এবং বাৎসরিক মাহফিল বাড়ির পালগন, এখানে বিশাল সুবিশাল মাঠ, এখানে মাহফিল হয়। হাজার হাজার লাখ লাখ মুসলমান এখানে সমবেত হয় এবং তারা নিজেদেরকে আত্মশুদ্ধি করার জন্য এখানে প্রতি বছর অনেকে আসেন। এই দরবারটা একটি হক দরবার এবং ঐতিহ্যবাহী চিশতিয়া তরিকার অন্যতম একটি দরবার হচ্ছে এগুলো এবং দেওবন্দ ওলামায়ে দেওবন্দের অন্যতম একটি শাখা দরবার এই উজানি দরবার। মূলত বাংলাদেশের ফুরফুরা এবং জোনপুর এই দুই ধারা থেকে এবং দেওবন্দ এই হক সিলসিলায় 3টা ধারা থেকেই মূলত খানকা এবং মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। ফুরফুরা থেকে সারসিনা সোনাকান্দা, নূর মোহাম্মদ জাঞ্জানবী থেকে দেওবন্দ হয়ে রশিদ আহমদ গঙ্গুই থেকে উজানি চরমনাই এবং নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহি থেকে সুফি ফতেহ আলী ওয়াইসি হয়ে মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি এর অন্যতম খলিফা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি যিনি সারসিনা দরবার প্রতিষ্ঠা করেন এবং আমাদের কুমিল্লার সোনাকান্দা দরবার কারি মাওলানা আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহি যিনিও ফুরফুরা থেকে খেলাফত লাভ করেন। কুমিল্লার ঐতিহ্যবাহী দরবার হচ্ছে সোনাকান্দা দরবার। এমনি করে ফুরফুরার অনেক শাখাগুলা খেদমত করে যাচ্ছে এবং পরবর্তী দেওবন্দের ওলামায়ে কেরামরা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, কওমি মাদ্রাসা। এবং জোনপুর দরবার থেকে অনেক পীর মাশায়েখ কেরামরা এই বাংলার জমিনে খেদমত করে গেছেন। মূলত ফুরফুরা, জোনপুর এবং দেওবন্দ এই 3 সিলসিলার খেদমত অস্মরণীয় এবং তাদের খেদমতটা অতুলনীয় এবং তাদের মাধ্যমেই মূলত ইসলামের যে মদিনার যে সনদ, ইলমি সনদ, এটা সরাসরি আমরা লাভ করি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে। তাদের এই খেদমতটা বাংলাদেশে প্রায় হাজার হাজার কওমি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা ছিলেন বেশিরভাগই ছিলেন ওলামায়ে দেওবন্দ এবং ওলামায়ে দেওবন্দের ভিতরে যিনি যার নামটা আমরা বেশিরভাগ বলা হয় না, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, যিনি অসংখ্য মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কওমি মাদ্রাসা। এবং দেওবন্দ থেকে যিনি বাংলাদেশে এসে অনেক মাদ্রাসা প্রতিষ্ঠা করেন তিনি হচ্ছেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তিনি মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন এবং এটা দরিয়া মেয়েরা কথা আপনি একবারে আমার সহ পুরা মাদ্রাসা